বর্ষার এক অন্ধকার রাত। গ্রামের নাম শালবন। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাঁশবাগান। সবাই বলতো রাত 12টার পর সেখানে গেলে আর কেউ আগের মতো ফিরে আসে না। কিন্তু রাহুল এসব গল্পে বিশ্বাস করত না। এক রাতে সাহস দেখানোর জন্য সে একাই টর্চ হাতে বাঁশবাগানের দিকে রওনা দিল। বাঁশবাগানের ভেতরে ঢুকতেই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল আর দূরে কারো কান্নার শব্দ ভেসে এল। রাহুল ভাবল হয়তো কেউ মজা করছে। সে শব্দের দিকে এগোতে লাগল। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক নারী বাঁশের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। রাহুল ভয়ে পিছিয়ে যেতে চাইলে বুঝতে পারল তার পা যেন মাটিতে আটকে গেছে। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ফিসফিস করে বলল, অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি, এবার তুই এসেছিস। হঠাৎ চারপাশের বাঁশগুলো একসঙ্গে দুলতে শুরু করে, যেন অদৃশ্য কেউ চারদিক থেকে এগিয়ে আসছে। রাহুল প্রাণপণে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় ততই আবার সেই একই জায়গায় ফিরে আসে। দূরে গ্রামের মন্দিরের ঘণ্টা বেজে উঠতেই সাদা ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাহুল কোনোভাবে গ্রামের দিকে ফিরে এল, কিন্তু সেই ঘটনার পর সে আর কখনো আগের মতো ছিল না। আজও গ্রামের মানুষ বলে মাঝরাতে বাঁশবাগানের পাশ দিয়ে গেলে এক নারীর কান্নার শব্দ শোনা যায়, আর যদি কেউ সেই শব্দের পেছনে যায় তবে সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসে না।